ব্লেস ইউ। যদি পারো তাহলে তোমাকে সারা জীবন মা বলে ডাকবো। তাহলে আপনি আজ থেকেই মা বলা শুরু করে দিন, কারণ ঋষি বোসকে তো আমি আমার নন্দাই বানিয়ে যাব। তোমার তো অনেক পাওয়ার, প্লিজ কিছু একটা করো ড্যাড, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না ড্যাড, প্লিজ। চলো চলো। ওকে কোথায় গেছিলে? আমি তো সুনীল বাসুর বাড়িতে। ও কেন? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, মানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আজ তো আমাদের অষ্টমঙ্গলে যাওয়ার কথা। ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। কি হলো ওখানে সুনীত বাসুর বাড়িতে? সেরকম কিছু হয়নি বাবা, কথাবার্তা বলে আমি ওনাকে সময় দিয়ে এসেছি। হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিলেন, হুমকি দিলেন, থ্রেট করলেন। যাকে এসব কথা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, এসব কথা এখন ভাবার দরকার নেই। কিন্তু বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে। আলিয়ার বিয়েটা... আরে বাবা, এসব কথা এখন থাক না। আলিয়ার বিয়ে কি হবে না হবে সে নিয়ে পরে ভাবা যাবে। এখন যাচ্ছিস বাপের বাড়িতে অষ্টমঙ্গলা করতে, এইসব কথা ভাবার দরকার নেই। আর তোদের বাড়ি থেকে সকলে ফোন করছে, যা যা তাড়াতাড়ি বেরিয়ে পড়। কিন্তু বাবা... না, বলছি না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আচ্ছা বাবা। পৃথ্বী, বাবা কখনো ভাবিস না যে তোর পা দুটো নেই। তোর আরো অনেক কিছু আছে। তুই সেতারে সুর তুলতে পারিস, বেহালায় সুর তুলতে পারিস, তুই গাইতে পারিস, কি ভালো গান গাইস তুই, কি ভালো তুই ছবি আঁকতে পারিস। এসব কজন পারে বল, কজন পারে? কখনো ভাববি না তুই ছোট, কখনো ভাববি না। লা 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 এত করে বললাম যে বরণডালাটা সাজিয়ে রাখ, না মিলি না রীতি, কেউ কোনো কথাই শুনলো না আমার। বরণডালা এরকম ভাবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার কাকিমা? এত রাগ করছো কেন তুমি? হ্যাঁ, আরে তোদের বলেছিলাম না বরণডালাটা সাজিয়ে রাখতে, মেয়ে জামাই একটু বাদে এসে যাবে, তখন কি হবে? আরে বাবা, আগে মেয়ে জামাইকে তো আসতে দাও। আর তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আমি তো আছি, দেখি। সরো সরো সরো, আমি সব করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও, সরো, আমি করে দিচ্ছি তাড়াতাড়ি হাত চালা। আচ্ছা কাকিমা, বৌদি কোথায় গো? বৌদি ছেলে নিয়ে বাপের বাড়ি গেছে। কেন? তার স্বামীর কারচুপি ধরা পড়ে গেছে, তাই ঝগড়াঝাটি করে চলে গেছে। আমি একা মানুষ, কোন দিকে যে যাই। কই গো, এই যে মিষ্টি নিয়ে এসেছি। আরে তুমি আমার মিষ্টি আনতে গেলে কেন? বড় খোকা কোথায়? মিলি ধর। আর বলছি ওই নিরুর বরের বিছানার ওখানে একটা ট্রে আছে, ওটা এখানে নিয়ে আসি রাখবি। আর মিষ্টিটা না ওর উপরে রাখবি। আচ্ছা ঠিক আছে আমার করে দাঁড়িয়ে রয়েছে, চলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি। কাকিমা, ও কাকিমা, হ্যাঁ শোনো না, ও বাড়ি থেকে ফোন এসেছিল, বললো ওরা অনেকক্ষণ রওনা দিয়ে দিয়েছে, যে কোনো সময় চলে আসবে। আমার একটা কাজ করে দিবি মা? হ্যাঁ, তুই একটু দোকান থেকে আমাদের কিশমিশ আর চিনি এনে দিবি। আমার চাটনিটা এখনো বসানো হয়নি, তাড়াতাড়ি করে। আমি এখনই যাচ্ছি। দেখি গো, তোমার এখনো রান্না শেষ হয়নি? না, রান্না শেষ হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে। কাকিমা, পাপড় আছে তো? পাঁপড় আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। ভালো আছিস? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। আর সবাই? ও সবাই খুব ভালো আছে। জামাই
জামাই জামাই ভালো আছো? এসো এসো এসো। নীলু আর জামাই এসে গেছে। চলো 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 চলো। দেখি শাকটাই নিয়ে দাঁড়াও। হ্যাঁ এসো বাবা, এবার ভেতরে এসো। ওকে একটু ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কুছ পড়াবো নেই, আমরা আছি তো, আমরা ধরে তুলে দিচ্ছি। এই ধর ধর। এসো বাবা, এসো ভেতরে এসো। মন খারাপ করতে নেই। এসো বাবা, এসো। দেখি দেখি দেখি। রীতি, জামাই বাবাজিকে কিন্তু ওই বিছানাটাতেই বসাবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নীরু, কি মা? তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তুই একটু ঘরে জানা। কি কথা মা? বলছি তুই জানা ও ঘরে। আচ্ছা আচ্ছা শোনো, একটা কথা বলছি, সবাই খেয়াল রেখো জামাই বাবাজিকে কেউ যেন কোনো রকম ঠেস দিয়ে কথা না বলে। 5টা লোক রয়েছে কিন্তু এখানে। হ্যাঁ ঠিক বলেছো, 5টা লোক আছে। ঠিক আছে তুমি চিন্তা করো না, একদম চল। শরীর ঠিক আছে তো মা? হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করবো নীরু? জামাইয়ের সঙ্গে তোর সম্পর্কটা কেমন রে? সম্পর্ক বলতে? না মানে ওই জামাই তোকে ভালোবাসে তো? টাকা কি রে মা, টাকা আমার বল না।
মায়ের কাছে লজ্জা কিসে? ভালোবাসে তো? হ্যাঁ ভালোবাসি। বলেছে তোকে? যে কথা তুমি আমাকে বলতে পারছো না, যে কথা আমি তোমাকে বলতে চাইছি, বারবার বলতে চাইছি, তোমার কথা আমি নিজের মুখে সাজিয়ে তোমাকেই বলবো। কি কথা? ভালোবাসি। হ্যাঁ বলেছে। আর তুই? আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ বলো বলো, তারপর কি হলো? তারপর হ্যাঁ, তারপর তোমার বোন আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির পুরো সিস্টেমই চেঞ্জ করে দিল। আচ্ছা। আজকাল বাড়িতে ভাত, ডাল, চচ্চড়ি, পোস্ত, চিতল মাছের মুইঠা এইসব হচ্ছে। মানে মানে নিরু নিজে চেঞ্জ হয়নি, তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছে, তাই? হ্যাঁ হবেই তো, হবেই তো। ও কার মেয়ে দেখতে হবে? আমার মেয়ে। বাঙালি না, বাঙালি না। সত্যি কথা বলতে কি বাবা, ভাত, ডাল, পোস্ত, মাছের ঝোল, এগুলো ছাড়া কি বাঙালির চলে বলো? এমনিতে তো বাঙালি সব ভুলেই যাচ্ছে, ছেড়েই দিচ্ছে, এইটুকুই অবশিষ্ট আছে। অথচ দেখো, এই বাংলা একটা সময় কি সমৃদ্ধশালী জায়গা ছিল, কত মহাপুরুষের জন্ম হয়েছে এই বাংলায়। হ্যাঁ, আহা আহা, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বল না মা, তুই ভালোবাসিস তো? বল না, ভালোবাসিস তো তুই? বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক। বল না, ভালোবাসিস তো তুই? হে ভগবান। হ্যাঁ সাবিত্রী, পটুয়াপাড়া থেকে মা দুর্গাকেও দাম দিয়ে কিনে আনতে হয়। কেন না মা অসুর বিধান করবেন? বাঙালি পণ, বাঙালির আশা, বাঙালির ভালোবাসিস তো তুই? বাঙালির ভাষা। তোমরা সবাই গাও। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান।
মা তোমরা আমাকে ওখানে ভালোবাসার জন্য পাঠাওনি। কি? হ্যাঁ, তোমরা ওখানে পাঠিয়েছো শুধু কর্তব্য করার জন্য। আমার শ্বশুর মশাই আমাকে কড়ি দিয়ে কিনেছেন, বুঝলে? আমার বাবা, তুমি, আমার দাদা সবাই মিলে আমাকে পাঠিয়েছো একজনকে রক্ষা করার জন্য। দুর্গার রূপে, লক্ষ্মীর রূপে নয়, প্রেমিকার রূপে নয়, ভালোবাসার নারী হিসেবেও নয়। তাই ভালোবাসার প্রশ্নও আসে না। কি বললি নিরু তুই? তোর বাবা সব জেনে শুনে তোকে ওই বাড়িতে পাঠিয়েছে একজনকে রক্ষা করার জন্য? এটা তুই বলতে পারলি? অথচ সেদিন বিয়ের দিন আমি বলেছিলাম এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না, আমি বলেছিলাম। কিন্তু তোর মা তো শুনলো না। তোর মা তো ওদের ডেকে পাঠালো, ছেলেকে ডেকে পাঠালো, বরণ করলো। না বাবা, ছেলে খুব ভালো, তাতে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ, আমাকে সবাই দুর্গা আর কালীর রূপে দেখতে চেয়েছিল ওখানে, ওই বাড়িতে। তাই লোকের জন্য লড়াই করতে করতেই সময় কেটে গেছে। তাই ভালোবাসার সময় পাইনি। হ্যালো, কে বলছেন? আমি ইন্দ্রজিৎ। হ্যাঁ বলুন। বলছি মানে ওরা ঠিকমতো পৌঁছেছে তো? আসলে আমার ছেলে এই প্রথম জীবনে, এই প্রথম বাড়ির বাইরে থাকছে। একটু দেখবেন। আপনি ভাববেন না, ও আমার জামাই, ওকে আমি মাথায় করে রাখবো, একদম চিন্তা করবেন না। নীরুর সাথে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, দিন না। নীরু তো শ্বশুরমশাইয়ের ফোন। হ্যালো, হ্যাঁ বাবা বলুন। বলছি সব ঠিক আছে তো? আর মানে আমার ছেলেটার একটু খেয়াল রাখিস। হ্যাঁ, আপনার ছেলের খেয়াল এখন আমায় রাখতে হবে না বাবা, পুরো বস্তি খেয়াল রাখবে, মাথায় তুলে রাখবে। ওরা যে বড় ভালোবাসে আপনার বাড়ির বৌমাকে, আর তার বর তাকে তো মাথায় তুলে রাখবে। আচ্ছা বলছিলাম যে তোর বাবা কি সামনে আছেন? তাহলে একটু দে না ফোনটা। হ্যাঁ বাবা, আমার শ্বশুরমশাই তোমার সাথে কথা বলবে। হ্যাঁ বিআই মশাই বলুন, কেমন আছেন? বলছি যে মানে দোষ ত্রুটি সব ক্ষমা করবেন, আমার ছেলেটার একটু খেয়াল রাখবেন প্লিজ। না আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না বিআই মশাই। মাস্টার মশাই গরিব হতে পারে, কিন্তু জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি রাখবে না, আমি কথা দিচ্ছি। কোনো চিন্তা করবেন না আপনি, একদম চিন্তা করবেন। নমস্কার। নমস্কার, রাখছি। নীরু, নীরু, শোন না, একটু এদিকে শোন না। কি বলছি, তোর বর তোকে একটু ঘরে ডাকছে, চল না। কেন? আরে জামা কাপড় চাইছে বোধ হয়। হ্যাঁ চল না। আচ্ছা হ্যাঁ। আরে জামা কাপড় নয়, বোধহয় অন্য কোনো মতলব আছে। চল। আরে চল। এই দাঁড়া, বাইরে তো দেখছে না তো, কেউ দেখছে না। চল। আরে আমাদের দেখছে কি না? বস, শোন না, বল না তোর ফুলসজ্জার গল্পটা একটু বল না। ফুলসজ্জাটা কি হলো বল না। ফুলসজ্জা? হ্যাঁ, ফুলসজ্জায় ভালোবাসলো। হ্যাঁ, খুব ভালোবাসলো। ভালোবাসলো? কিরকম ভালোবাসলো বল না।